শিক্ষা দীক্ষার দিক দিয়া গাঁওগল্লির ছাত্রছাত্রীর কাছে বেজান ট্যালেন্ট থাকে, যেটা বরাকবেলিত তাকিয়া প্রকাশ করা সম্ভব হয় না। বিশেষ করে সিভিল সার্ভিসও কোনো ছাত্রছাত্রীর আইএএস আইপিএস বনার স্বপ্ন থাকলে সঠিক একটা প্ল্যাটফর্ম তথা গরিব ছাত্রছাত্রীর টাকা পয়সার অভাবে গাঁওগল্লির ট্যালেন্টেড ছাত্রছাত্রীর প্রতিভা বেশিরভাগ সময় প্রকাশ পায় না। বাক্কা কয় বছর বাদে গত বছর শিলচর থাকি একজন আইএএস বঞ্চন। তা জামিয়া মিলিয়া থাকি পড়াশোনা করিয়া দিল্লিত থাকিয়া পরীক্ষা ক্র্যাক করতে সক্ষম হয়েছেন তাই। তবে ইআরডিএ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হকে জ্ঞানীগুণী ছাত্রছাত্রীর কথা মাথাত লইয়া তারার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া বরাকবেলিত থাকিয়া ফড়িয়া বালা বালা স্টুডেন্টরে উপযুক্ত শিক্ষা দিয়া বছরে বছরে বরাকবেলিত থাকি আইএএস আইপিএস ক্র্যাক করার লাখকতি স্টুডেন্ট বানানির একটা ব্যতিক্রমী পদক্ষেপ হাতে লইছেন। বর্তমানে কোনো রাজনীতিবিদ, সমাজসেবী তথা কোনো ইনস্টিটিউটে এরকম উচ্চমানের পদক্ষেপ না লইলেও ইআরডিএফ তথা ইউএসটিএমর যৌথ উদ্যোগে নেওয়া এই পদক্ষেপে বহুত ছাত্রছাত্রীর জীবন আলোকিত করব তথা পুরা বরাকবেলি উন্নতির দিক দিয়া আরো এক ধাপ আগুয়াইয়া যাইব। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির লাগি একটা ঐতিহাসিক পদক্ষেপ লইছে ভিশন 50 একাডেমিয়ে। এই একাডেমির ইআরডি ফাউন্ডেশন আর ইউএসটিএমর যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগটা সফল করার লাগি চেষ্টা চালাইয়া যায়। এই একাডেমি উদ্যোগ লইছে যাতে ক্লাস 8 থেকে ছাত্রছাত্রী অকলরে ঠিকঠাক ভাবে রেডি করা যায় ইউপিএসসি পরীক্ষার লাগি। ক্লাস 12 থেকে তারারে বিভিন্ন কঠিন কঠিন পরীক্ষার লাগি রেডি করা হইব, যাহাতে তারা আগে দিয়া গিয়া আইএএস আইপিএস বনতে পারে। শুরুত বরাকবেলির ট্যালেন্টেড ছাত্রছাত্রীরে বাঁচিবার লাগি পুরা বরাকবেলি জুড়িয়া একটা পরীক্ষা লওয়া হইব আগামী 6 ফেব্রুয়ারি, যে পরীক্ষাত ক্লাস 8 সব স্টুডেন্টে ভাগ লইতে পারবা। আর কেউ যদি অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে চান তাহলে www.vision50.org ওয়েবসাইটও গিয়া ফর্ম ফিল আপ করতে পারবা। আর যদি কেউ অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে খায়রুন্নেসা ওমেন কলেজ শ্রীগৌরী, সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর আর সেন্ট্রাল পাবলিক স্কুল ফাতারখান্দিত গিয়া ডাইরেক্ট ফর্ম লইয়া ফিল আপ করিয়া জমা দিতে পারবা। আর ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হইল 30 জানুয়ারি 2022। বিশেষ করিয়া ই পরীক্ষাত যারা পাস করবা তারা নিজে নিজের স্কুলে পড়িবা, তবে স্কুলে পড়ার লগে লগে আইএএস আইপিএস বনার লাগি যেগুলা পড়া পড়িতে লাগে ওগুলার প্রাথমিক জ্ঞান দেওয়া হইব। আর মাঝে মধ্যে ইনস্টিটিউটের পক্ষ থেকে পরীক্ষা লওয়া হইব। আর এই পরীক্ষার লাগি ভিশন 50 ইনস্টিটিউটের গাড়ি দিয়া ছাত্রছাত্রীরে বাড়ির থেকে আনা হইব। আর ক্লাস 12 বাদে যদি কোনো ছাত্রছাত্রী আর্থিক দিক দিয়া দুর্বল থাকেন তারা সবকিছু ভেরিফাই করিয়া তারারে স্কলারশিপর হেল্প লইয়া পড়ানি হইব, যাতে তারা গরিব হইলেও নিজের ট্যালেন্টরে কামো লাগাইয়া একদিন নিজের মা বাবার লগে লগে পুরা জেলার মুখ উজ্জ্বল করতে পারেন। আপনি কিংবা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ এই পরীক্ষাত ভাগ লইতে চাইলে সময় এত থাকতে থাকতে এপ্লাই করিলেন। আর নিউজটা একটা শেয়ার করিয়ে দিবা, যাতে আপনার জানাশোনা কেউ যদি এই পরীক্ষাত এপ্লাই করতে চান তারার কাছে যাতে সময় মতো ইনফরমেশনটা পৌঁছে যায়। আমাদের বরাকবেলির যারা গ্রামে গঞ্জে মেধা আছে তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে। কয়েকদিন আগে আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য এন্ট্রান্স টেস্ট নিয়েছি, ওখানে প্রায় 5000-এর উপরে টেস্ট দিয়েছেন। এবং এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা মেধাবী ছাত্রদের ক্লাস 8 অনওয়ার্ডস যাদের মধ্যে এটা স্বপ্ন আছে যে সিভিল সার্ভিস এক্সামিনেশনে অ্যাপিয়ার করবে, আইএস হবে, আইপিএস হবে, আসাম সিভিল সার্ভিস করবে, এই ধরনের স্টুডেন্টের জন্য ইআরডি ফাউন্ডেশন ইউএসটিএম এর সহযোগিতায় এবং আমাদের বরাকবেলির যেগুলো অনুষ্ঠান আছে আপনারা সবাই জানেন, সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি এবং সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর, দুইটাই স্কুল আমাদের সিবিএসই অ্যাফিলিয়েটেড হায়ার সেকেন্ডারি পর্যন্ত এবং দুইটাই আমাদের সিবিএসই কর্তৃত্ব থেকে পাওয়া এক্সামিনেশন সেন্টার। এইটা দুইটা স্কুলকে কেন্দ্র করে এবং এই খৈরুন্নেসা ওমেন্স কলেজ, এখানে ফার্মাসি কলেজ, এই 4টা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এখানের বরাকবেলির বিভিন্ন অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান আছে, প্রাইভেট আছে, সরকারি আছে, এই ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য এই অনুষ্ঠানগুলি
বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে অনেক দিন থেকে আমরা চেষ্টা করতেছি। এই চেষ্টার খুব একটা আমরা সফলতা পাই নাই বা অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতে পারি নাই বলে আপনাদের সহযোগিতা নিয়েছি, যে আপনাদের অনেক পপুলারিটি আছে, আপনাদের অনেক মাস কানেকশন আছে, যাতে আমাদের এই যে ভিশনারি ইনিশিয়েটিভ যে আমরা ক্লাস 8-9 অনওয়ার্ডস তার নিজের স্কুলেই পড়বে এবং ম্যাট্রিক পর্যন্ত বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই 4 বছর 5 বছর সময়ে ওদেরকে আমরা বিভিন্ন সময়ে ওদের স্কুলে গিয়ে বা বিভিন্ন সময়ে সপ্তাহের একদিন মানে যে কোনো সপ্তাহের যে কোনো একদিন আমরা অনলাইনের মাধ্যমে ওদেরকে বিভিন্ন ধরনের গাইডেন্স দিব, কাউন্সেলিং করব যে কিরকম সিভিল সার্ভিসের জন্য ক্লাস 8-9 অনওয়ার্ডস প্রিপারেশন করতে লাগে। নিশ্চয় ওরা অনেক সময় দিতে পারবে না, কিন্তু ওদের ভিশনটা রেডি হইতে লাগে, কোন ধরনের নিউজ পেপার পড়তে লাগে, কোন ধরনের ম্যাগাজিন পড়লে ওরা আইডিয়া পাবে। এই যে সামান্য সময় যদি ওরা দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় যদি ওরা নিউজ পেপারে খরচ করে বা ম্যাগাজিন পড়তে যদি ওরা মন দেয়, আর আজকাল আপনারা সবাই জানেন সব ইনফরমেশন গুলা ডিজিটাল ওয়ার্ল্ডে সব অ্যাভেলেবল আছে, এই যে প্রপার গাইডেন্স এটা আমাদের স্টুডেন্টে পায় না। এটার জন্যই আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যে 6 ফেব্রুয়ারি আমরা একটা টেস্ট নিব, যাতে আমরা এত স্টুডেন্টকে তো আমরা গাইড করার কোনো কথা নয়, কারণ ট্যালেন্ট একটা এলিজিবিলিটি আমরা সবাই জানি যে এই ধরনের কম্পিটিশনের জন্য ট্যালেন্টটা হওয়া অনেক দরকার। সো এই ট্যালেন্ট ফাইন্ডিং করার জন্য আমরা 6 ফেব্রুয়ারিতে একটা টেস্ট নিব, যেটার জন্য অলরেডি লিঙ্ক দেওয়া হয়েছে, আমাদের ভিশন 50 ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্কের মাধ্যমে ওরা অনলাইন সাবমিট করতে পারবে। তাছাড়া আমাদের 4টা অনুষ্ঠানের টিচাররা গিয়ে বিভিন্ন স্কুলে ওদেরকে অফলাইন ফর্ম সাবমিট করার জন্য পুরো ব্যবস্থা করবে। এরপরে যারা সিলেকশন হবে ওই স্টুডেন্টকে আমরা ফ্রি, তাতে কোনো পেমেন্ট নাই, 4 বছর অ্যাটলিস্ট 11-12 পর্যন্ত যদি ওদের নিজের স্কুলে পড়ে 12 পর্যন্ত আমরা মাসের অন্তে বা সাপ্তাহিকের অন্তে বিভিন্ন মডিউল আছে, এই মডিউল হিসাবে আমরা ওদেরকে ট্রেনিং দিব। আর হায়ার সেকেন্ডারি করার পরে 11-12 করার পরে ওরা আমাদের ইউএসটিএম ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়তে একটা কোর্স ডিজাইন করা হয়েছে, যেটা কোর্সের ডিজাইনের মেইন পারপাসটা হইল ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আইএএস আইপিএস এর জন্য যেটা কম্পিটিশন হয়, সেটাকে ডাইরেক্ট আফটার কমপ্লিশন অফ দেয়ার গ্রাজুয়েশন প্রোগ্রাম বিএ কোর্স কমপ্লিট করার পরেই যাতে ফার্স্ট অ্যাটেম্পটে ওরা ক্র্যাক করতে পারে। দ্যাট ইজ আওয়ার মেইন পারপাস। এখন আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে ওই প্রোগ্রামটা কি? এটা হলো ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড গভর্নেন্স 3 years ডিগ্রি প্রোগ্রাম। While students are doing BA program, simultaneously they will be preparing for the civil service. এর জন্য ইউপিএসসির যেটা সিলেবাস, ওই সিলেবাসটাকে কমপ্লিটলি 3 বছর গ্রাজুয়েশনের মাধ্যমে আমরা ওটা অ্যাডজাস্ট করে নিছি 6টা সেমিস্টারে। এটা ইউনিক প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি, যেটাকে ইভেন চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, বিভিন্ন ভাইস চ্যান্সেলর সবাই অ্যাপ্রিসিয়েশন করেছে যে আমাদের স্টুডেন্টরা সবাই আগে বিএ করতে চায়, বিএসসি করতে চায়, বিকম করতে চায় বা ইঞ্জিনিয়ারিং করে, এরপরে ওরা ড্রিম করে যে আমরা আইএস আইপিএস হব, তাতে অনেক সময় নষ্ট। তো আমাদের এটা প্রথম টার্গেট, আমাদের এই ব্যাচটা 2020-তে ফার্স্ট ব্যাচ 2020-তে বসবে আমাদের ইউএসটিএম থেকে, কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা নিচে থেকে স্টুডেন্টকে আমরা অনুপ্রেরণা দিয়ে ওদেরকে গাইড করে যাতে 12 পড়ার সময় ওদের আর কোনো সন্দেহ থাকে না যে আমি কিরকম প্রিপারেশন করি। এখন যেহেতু এই বিএ এই প্রোগ্রামে আমাদের ইউনিভার্সিটি জয়েন করছে হায়ার সেকেন্ডারি পরে, প্রায় 3 মাস আমরা ওদেরকে গাইড করার পরে ওরা জাস্ট দে হ্যাভ স্ট্রিমলাইন দেমসেলভস যে আমরা কিরকম প্রিপারেশন করি। আমরা যখন 8-9 থেকে স্টুডেন্টকে বুঝাবো তখন ওদের আর সময় নষ্ট হবে না, ওরা ডাইরেক্টলি ইউপিএসসির কোর্সটা ভালো করে পড়বে এবং তারা ইজিলি প্রিপারেশন করবে, ইজিলি ওরা ক্র্যাক করবে। এই ইনফরমেশনটা স্পেশালি বরাক ভ্যালিতে আমরা একটা অন্য ধরনের একটা চেষ্টা করতেছি, যাতে বরাক ভ্যালির বিভিন্ন গ্রামে গঞ্জে যেগুলা ভালো ট্যালেন্টেড ছোট ছোট বাচ্চা আছে, গরিব হোক, স্পেশালি আপনারা দেখছেন রুরাল ট্যালেন্টস, শহরে ছেলেরা মেয়েরা কিছু জানে, মা বাবা সতর্কতা কিছু পান, কিন্তু গ্রামের ছেলে মেয়েরা ওই জিনিসগুলা স্বপ্নই ভাবতে পারে না। এর জন্য আপনাদের সহযোগিতা নিয়ে এই ইনফরমেশনটা আমরা গ্রামে গঞ্জে পৌঁছাইতে চাই। আপনাদের কাছে প্রেস লিস্টটা দেওয়া হয়েছে, যদি আপনারা ভালো করে একটা স্টোরি বানান, আই উইল বি ভেরি গ্রেটফুল। আর আজকের দিনটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে যে আপনাদের মধ্য দিয়ে যদি আমাদের এই ছেলেমেয়েগুলো এই খবরটা পায়, আর আমাদের যেটা ভিশন মিশন এই বিনের সাথে ওদের কানেকশন হয়ে যায়, এবং নেক্সট 4, 5 years, 6 years যদি ওরা প্রিপারেশন করে, এবং আমরা যদি দেখি
আফটার 5-6 ইয়ার আমার বরাকবলি থেকে যদি 8-10 জন আইএস হইতে পারে, আইপিএস হইতে পারে, হয়তো আমাদের এখানে কোনো রিফর্ম আসবে। আমাদের বরাকবলিটা কোনো মেধার কোনো কমি নাই, কিন্তু এই কয়েক বছর পরে আমাদের একজন শিলচরের এইবার আইএস পেয়েছে। নিশ্চয় ওই ছেলেটা দিল্লিতে গিয়ে, দিল্লিতে থেকে জামিয়া মিলিয়াতে পড়াশোনা করছে, ওখানে প্রিপারেশন করছে, আমাদের এখানে থেকে পারে নাই কেউ, ওরা সব বাইরে যেতে লাগে। আপনারা ভাবেন কি আমাদের বরাকবলির সব ছেলেমেয়েরা কি দিল্লিতে গিয়ে জামিয়া মিলিয়াতে পড়বে, এরপরে আইএস এর প্রিপারেশন করবে, এরপরে আইএস পাবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। এর জন্য আমরা চাই যে একটা ডোর স্টেপ সার্ভিস, প্রত্যেক ছেলে মেয়ে যে স্কুলে পড়বে ওকে কোনো জায়গায় অন্য স্কুলে যাওয়ার জন্য বলা হবে না, ওই স্কুলেই থাকবে। শুধু আমরা লোকেট করতে চাই ওই স্কুলে মিস্টার এক্স, মিস ওয়াই আর দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস এন্ড দে হ্যাভ এ স্পার্ক ইন দেয়ার মাইন্ড। ওদের মধ্যে স্পার্ক আছে, ওরা পড়তে চায় এবং সিভিল সার্ভিস ক্র্যাক করতে চায়। ওই জিনিসটাই আমরা ডাটাবেসটা আমরা রেডি করবো 6 তারিখের পরে। নিশ্চয়ই রেজাল্ট হলে আপনারা জানবেন কাকে কাকে আমরা সিলেকশন করেছি। এরপরে ওদের ঘরে ম্যাগাজিন আসবে, ওদের অনলাইনে স্টাডি মেটেরিয়াল আসবে, ওরা প্রিন্ট আউট নেবে, ওরা পড়াশোনা করবে। সামান্য ক্লাস 8-9 স্টুডেন্টে আমরা তো অনেক লোড দিতে পারবো না, বাট সামান্য সপ্তাহের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে যদি স্টাডি মেটেরিয়াল আসে, মাসের শেষে হয়তো ছোট একটা টেস্ট হবে 2 ঘন্টা। ওই ধরনের আমরা প্রিপারেশন করে করে আমরা স্টুডেন্টকে ক্লাস 12-এ যখন নিয়ে আসবো, স্টুডেন্টে ক্লাস 12 পড়া পাস করার পরে আর ওদেরকে আর তার নিজের লোকেশনে রাখা হবে না, ওদেরকে ইউএসটিএমে নিয়ে আসবো। কারণ ওই মেন্টর গুলা লোকালি পাওয়া যায় না। যারা প্রিপারেশন করায়, সিভিল সার্ভিসের প্রিপারেশন করায়, ওরা ম্যাক্সিমাম 80-90% যারা সিভিল সার্ভিসে মেইনস পর্যন্ত কোয়ালিফাই করে আর বাইবাতে গিয়ে ওরা আটকে যায়, ওই রকম মানুষকে আমরা ইউএসটিএমে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। ওরা ভেরি কস্টলি মানুষ, ম্যাক্সিমাম বাইরের দিল্লি, পাটনা ওই সাইডের মানুষ আমরা নিয়ে আসছি, তারা ওখানে প্রিপারেশন করাবে। আজকে আমার সাথে এখানে বসে আছেন যারা, তারা হলেন ভিশন 50 একাডেমির মেন্টর। তারা কেউ আমাদের এখানে লোকাল না। আমার ধর্মেন্দ্র স্যার ইজ ফ্রম ইউপি, আমার প্রশান্ত স্যার হি ইজ অলসো ফ্রম বিহার, আমার মহেশ জি উনি বায়োলজি পড়ান, উনি আমাদের ভিশন 50 বায়োলজি পড়ান। মহেশ জি উনি 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ার বড় বড় যত আকাশ থেকে স্টার্ট করে সব ইনস্টিটিউশনে ছিলেন। আমাদের প্রিন্সিপাল এই কলেজের ফয়নুসা বেগম ওমেন্স কলেজের ডক্টর হামিদা এন্ড ডক্টর সানা সিদ্দিকী, দে আর দ্য ফ্যাকাল্টিজ অফ ওমেন্স কলেজ। সো এই ধরনের আমার সব টিচাররা, বাকি অন্য মেন্টর এখন বর্তমানে ক্লাস নিতেছেন আমাদের প্রায় 20 জন মেন্টর, সব বাহিরে। তো আমরা ইয়ারডি ফাউন্ডেশন ইউএসটিএম এর সহযোগিতায় আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে যাতে আমাদের বরাকবেলির স্টুডেন্ট যারা ট্যালেন্টেড তাদেরকে ডোর স্টেপ সার্ভিস দেওয়া যায়। আজকে যদি আমি ক্লাস 8 থেকেই বলে যে তোমরা গুয়াহাটিতে চলে আসো, ইট ইজ ইম্পসিবল ফর দ্যাট। ইট উইল বি কস্টলি এক্সারসাইজ। বাট 12 এর পরে আমরা দেখবো যে স্টুডেন্টস এর কারণ 8 থেকে 12 পর্যন্ত যাইতে যাইতে অনেক স্টুডেন্ট ড্রপও হবে, কিন্তু যারা কমিটমেন্ট থাকবে, প্যাশনেট থাকবে, তারা কন্টিনিউ করবে। ওই স্টুডেন্টকে আমরা আইদার স্কলারশিপের মধ্যে দিয়ে, আর যদি ফাইন্যান্সিয়াল ক্যাপেবল প্যারেন্টস এর আছে ওরা পেমেন্ট করবে, যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই আমরা পিক আপ করবে। আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতে চাই ফর নেক্সট 5-6 ইয়ার্স যে ইজ ইট পসিবল to find out some talents from the Barakbeli and the other backward parts of the region whom we can guide from ERD Foundation, from USTM, so that they can crack civil service examination. আমরা এই জিনিসটাতে কোনোদিন এক্সপ্লোর করি না, না আমাদের নেতা পালি নেতা তারাও কোনোদিন কোনো ইনিশিয়েটিভ নেয়। আমাদের বরাকবেলিতে কোনো এই ধরনের কোচিং সেন্টার নাই, না গভর্নমেন্টের কোনো স্কিম আছে, না কোনো ফেলোশিপ আছে। প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটিতে ভালো কোচিং সেন্টার চলতেছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নিয়ে। আমাদের এখানে ইউনিভার্সিটি আছে, কিন্তু এই ধরনের কোনো পজিশন বা এই ধরনের আমরা কোনো ফ্যাসিলিটি আমাদের স্টুডেন্টকে দিতে পারি না। ওদেরকে সপ্তাহে একটা মেটেরিয়াল পাঠানো হবে, এরকম হইতে পারে 50টা কোয়েশ্চেন পাঠাবে, সামান্য বেসিক ইনফরমেশন থাকবে 8-এর হিসাবে। আর এই মেটেরিয়ালটা যেহেতু আমি বলছি আমাদের 4টা ইনস্টিটিউশন আছে, ওরা ফিজিক্যালি আসে এখান থেকে হার্ড কপি নিতে পারবে, কিন্তু 8-এর স্টুডেন্টও গ্রামের একটা আসতে পারবে না। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, প্যারেন্টসের গ্রুপ থাকবে, ওটা নিশ্চয় স্টুডেন্টের গ্রুপ থাকবে না, প্যারেন্টসের গ্রুপে আমরা পাঠাবো। এটাই একমাত্র ওদের একটা লাইবিলিটি থাকবে যে যেটা মেটেরিয়াল আসবে ওটা প্রিন্ট আউট বাচ্চাদেরকে দিতে লাগবে। আর 2 নম্বরটা হবে যে ওই বাচ্চাদেরকে আমরা যার প্যারেন্টসে হোক বা ওই স্কুল হোক, যেটা স্কুল আছে, কারণ ওই স্কুল থেকে যদি একটা বাচ্চা গাইড করে আইএস হয়, নিশ্চয়ই ওই স্কুলের নাম হবে। ওই স্কুলের যেই হেডমাস্টার থাকবে ওদের সাথে আমাদের কানেকশন থাকবে। আমরা বলবো যে আপনার স্কুলে এই নিউজ পেপারটা প্রোভাইড করেন। এটা তো আর নববার্তা প্রসঙ্গ পড়ে আর যোগসংঘ পড়ে তো এটা কাজ হবে না। নিশ্চয়ই ওখানে হিন্দুস্তান টাইমস থাকতে লাগবে, ইকোনমিক টাইমস থাকতে লাগবে, ওই রকম ন্যাশনাল লেভেল যেগুলো ভালো ভালো নিউজ পেপার যারা
আইএস পড়েছে, ওদের ইন্টারভিউ শুনলে বুঝায় ওরা কোনটা পেপার পড়তে লাগে, ইকোনমিক টাইমস পড়তে লাগে, ওই ধরনের একটা দুইটা নিউজ পেপার কিরকম অ্যাভেলেবল করা যায়। যদি ওটা অ্যাভেলেবল করা যায় না, অনলাইন ওটার এডিশনটা পাওয়া যায়, অনলাইন থেকে বাচ্চারা কিরকম অ্যাক্সেস করতে পারে, তার জন্য লজিস্টিক্স, তার জন্য যেটা মিনস লাগবে, ওটা নিশ্চয় কেউ এটা রেসপন্সিবিলিটি নিতে লাগবে। মাস পরে আমরা এই স্টুডেন্টদেরকে ব্লেন্ডেড মোডে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে স্মার্ট ক্লাসরুম, ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটি, আপনারা দেখবেন এখানেও আছে ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটি আছে। আমরা আশেপাশের বাচ্চাদেরকে আমাদের বাস দিয়ে ওই বাচ্চাগুলাকে আমরা পিক আপ করবো। এখানে হয়তো একটা এক্সাম হবে 2 ঘন্টা, এরপরে আমাদের একজন মেন্টর হয়তো গুয়াহাটি থেকে আসবে এবং মেন্টরে গাইড করবে। সো দিস ইজ সামথিং ইন এ মান্থ ইউ ক্যান সে, যদি আপনারা 30 দিন দিয়ে 24 ঘন্টাকে মাল্টিপ্লাই করেন, হয়তো ওই বাচ্চা ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা প্রিপারেশন সময় দিবে ফর ইউপিএসসি। যখন 8-9 থেকে যখন ওরা এইরকম সময় দিবে, তখন ক্লাস 10 পর্যন্ত ওকে আর বোঝানোর দরকার হবে না যে ইউপিএসসিটা কি, কিরকম প্রিপারেশন করতে লাগে। আর যদি এই ধরনের স্টাডি মেটেরিয়াল সপ্তাহে সপ্তাহে পায়, ওর সাফিসিয়েন্ট জেনারেল নলেজ হয়ে যাবে। এরপরে টিপস, বাচ্চাদেরকে টিপস দিতে লাগে, এসে রাইটিং স্কিল। যদি ওই বাচ্চাটা পলিটিক্যাল সায়েন্স পড়বে, তো তার আগে থেকে তার মুডটা পলিটিক্যাল সায়েন্সে নিতে লাগে। হিস্ট্রি যদি মোড আছে, ওই যে একজন বলছি কাউন্সেলিং এন্ড গাইডেন্স, ইট ইজ দ্য অ্যাক্টিভিটিস আপ টু ক্লাস 10। কাউন্সেলিং এন্ড গাইডেন্সটা হলো সবথেকে বড় জিনিস আপ টু ক্লাস 10। 10 এর পরে যেহেতু আপনারা সবাই জানেন, প্রেফারেবলি ওই ধরনের স্টুডেন্টকে আমরা গাইড করবো যে ইউ চুজ আর্টস স্ট্রিম, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন, অ্যান্থ্রোপোলজি, ওই ধরনের পেপারগুলো নিয়ে আপনারা দেখবেন ম্যাক্সিমাম আইএস টপ করে বা আইএসএ যায়। ইভেন আইআইটি পড়লেও ওরা গিয়ে আর্টসের সাবজেক্ট নাই। তো আমার কথা হইলো, আমি যদি আইএস হইতে চাই তো আমি ইঞ্জিনিয়ারিং কেন পড়বো? আমি যদি আইএস হইতে চাই তো আমি এমবিবিএস কেন যাব? যদি আমার মনে আছে আগে থেকে আইএস বনা, তো আমার এটা পড়ে এত কষ্ট করে দরকার নাই না। তো এই জিনিসটা আমাদের গ্রামের গঞ্জের ছেলেগুলোদের সব থেকে বেশি দরকার। আমি যদি আইএস করবো তো আমি বি ফার্মা করবো নাকি? আমি আগে বিএ করি, হায়ার সেকেন্ডারি আর্টস করি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, হিস্ট্রি নিয়ে পড়ি। কারণ ওই যে ডাক্তার বাবু যিনি আছে আইএস টপ করছেন, ও তো হিস্ট্রি নিয়ে আইএস টপ করছেন, এমবিবিএস এর সাবজেক্ট নিয়ে টপ করেন নাই। সো ওই ধরনের ইনফরমেশন আমরা দিতে চাই যে আপ টু ক্লাস 10 স্টুডেন্ট মাস্ট বি স্মার্ট এনাফ যে আই এম টেকিং হিস্ট্রি এজ এ সাবজেক্ট, আই এম টেকিং ইকোনমিক্স এজ এ সাবজেক্ট ফর মাই অপশনাল in my civil service examination. So that is the whole purpose. We are not going a kind of alternative of online education, যে বাচ্চারা অনলাইন এডুকেশনে অনেক নষ্ট হয়ে গেছে, আমরা আবার অনলাইন এডুকেশন, only we will be sending material. Student need not spend and watch their mobile. They will be taking hard copy and they will be making a database. পুরা ওরা ফাইল বানাবে এবং ফাইলের মধ্যে ওই নলেজগুলা ওদের ফাইলে রাখবে। So that is the whole purpose. যখন ক্লাস 11-এ চলে আসবে, যদি ওরা ভাবে যে আমরা উই আর জয়নিং সেন্ট্রাল পাবলিক স্কুল, ওয়েল এন্ড গুড। যদি ওরা ভাবে বাড়ির পাশে যে কোনো জুনিয়র কলেজ বা পড়বে, ওখানেই পড়বে, কিন্তু ওদের আরো সামান্য ইন্টেন্সিফাইড করবো। কারণ দে উইল বি চুজিং পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। যখন পলিটিক্যাল সায়েন্স ওর যখন সাবজেক্ট নিয়ে নিল যেটা ইউপিএসসি তে বসবে, ওটাকে আমরা আরো ইন্টেন্সিফাই করে আমরা মেটেরিয়াল দেওয়া স্টার্ট করবো। তখন 12 পর্যন্ত ওই ছেলে বা মেয়ের ফুল একটা তার ভিশন রেডি হয়ে যাবে। আর যখন বিএতে জয়েন করবে তখন ডাইরেক্টলি ও প্রিপারেশন করবে। সো ইট ইজ টু বিকাম এন আইএস অফিসার, I must have a skill how to face interview. I must have a skill how to write an essay, writing skill, drafting skill, all these things. I must have a sufficient knowledge of general ability and everything, general knowledge. And then যে সাবজেক্ট নিয়ে আমি সিভিল সার্ভিস করব, ওই সাবজেক্টের উপরে আমার সাফিসিয়েন্ট নলেজ থাকতে লাগবে। যদি আজকে পলিটিক্যাল সায়েন্স নিয়েছি, জিওগ্রাফি, হিস্ট্রি, আর বিভিন্ন ধরনের যেগুলো সাবজেক্ট আছে সিভিল সার্ভিসে কম্পালসারি কোয়েশ্চেন আসে, ওটা তার আর গাইডেন্সের দরকার নাই। যেটা ইন জেনারেল আমাদের আজকাল হায়ার সেকেন্ডারি পরে ট্রাই করে, বা গ্রামের গঞ্জের ছেলে বিএ, বিএসসি, বিকম এর পরে, ইভেন মাস্টার ডিগ্রি পরেও বলে আমি তো চাকরি পেলাম না, তো চলো সিভিল সার্ভিসের প্রিপারেশন করি। এই ধরনের একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে। আমরা চাই it must be streamlined. If we have 100 students from Barak Valley, they must be knowing how to prepare for civil service. That is our main target. Counseling and guidance, it is needed from the very beginning. আমরা তো ক্লাস 7-এ যাই নাই, 6-এও যাই নাই, কারণ ওদের বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন হবে। প্লাস ক্লাস 8-এ আসার পরে আপনারা সবাই জানেন 9, 10, 11, 12 it is under the purview of new education policy as a secondary education. So 9, 10, 11, 12 এই 4টা বছর যেহেতু it is coming under secondary education and student will be passing out just after 10+2, so we are targeting class 9. 8 appearing students means those who are reaching to class 9
that we are targeting, not 8 students. The students, those who are appearing exam this time, class 8 or 9, this group of students we are targeting because they will be reaching under new education policy to class 9 level, secondary education, and they have some maturity. So, and we are not giving any load. Amar Singh sahab already jigyasha korchen je amra okay class 8 9 er knowledge er sathe we will be giving in the form of recreation, entertainment. যখন 8 এ এত বেশি পড়াশোনা করবে ওটা করবে তার জন্য একটা সামান্য যদি সময় 20 মিনিট 25 মিনিট একটা নিউজ পেপার পড়ে এটা তো আমরা সবাই এনকারেজ করি বাচ্চাদের এবং দিস নিউজ পেপারস মেবি নলেজ রিলেটেড মেবি স্পোর্টস রিলেটেড মেবি ডিফারেন্ট কাইন্ড অফ পলিটিক্যাল রিলেটেড মেবি ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্ট নিউ অ্যাক্ট সো ওই জিনিসগুলো ওদেরকে বলবো যে নিউজ পেপার পড়লে কি পড়তে লাগে নিউজ পেপার পড়লে কোনটা নিউজ পিক আপ করতে লাগে সো দ্যাট কাইন্ড অফ গাইডেন্স ইজ নিডেড ফর দি স্টুডেন্টস those who will be reaching to class 9. হাইলাকান্দির থেকে আব্দুল্লাহ বরবুইয়া রিপোর্ট ঝলক বার্তার প্রতিবেদন ছটফটা খবর আপনার লাগে।